রাধে রাধে এভরিওয়ান। প্রাইড সাহিত্য ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমায় জড়িয়ে রঙিন স্বপ্ন পার্ট 3। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। কলেজের শীতের সকাল, কুয়াশায় ঢাকা লাল ইটের ভবন যেন আরও নির্জন। মেঘলার ফাইনাল সেমিস্টার চলছে, সামনেই পরীক্ষা। চারিদিকে চাপ, টেনশন। ঈশিতা ইচ্ছে করেই দূরত্ব রাখছে। ক্লাসে স্বাভাবিক, কিন্তু ব্যক্তিগত কথা একদম না। তবু কিছু কিছু অনুভূতি কি দূরে রাখা যায়? সেদিন লাইব্রেরিতে খুব কম মানুষ ছিল। জানলার পাশে টেবিলে বসে মেঘলা পড়ছিল। ঈশিতা বই ফেরত দিতে এসে তাকে দেখে থমকে গেল। পড়াশোনা কেমন হচ্ছে? ভালো, কিন্তু মন বসে না। কেন? মেঘলা তাকালো, শুধু বলল, কারণ মন অন্য কোথাও আটকে আছে। এই কথাটা যেন ভারী বাতাস ভারী করে দিল। ঈশিতা চেয়ার টেনে সামনে বসলো। মেঘলা, তুমি জানো এই সময়টা তোমার ভবিষ্যতের জন্য কত গুরুত্বপূর্ণ। নিজেকে সামলাও। মেঘলা ধীরে মুখ তুলল, চোখে এক অদ্ভুত দৃঢ়তা। আপনি কি নিজেকে সামলাতে পেরেছেন ম্যাম? প্রশ্নটা সরাসরি। ঈশিতার গলা শুকিয়ে গেল। কয়েকদিন পর খবর এলো মেঘলা জ্বরে পড়েছে, কলেজে আসছে না। অদ্ভুত অস্থিরতা কাজ করতে লাগলো ঈশিতার ভেতরে। শিক্ষিকা হিসেবে খোঁজ নেওয়া স্বাভাবিক, তাই না? অনেক দ্বিধা শেষে তিনি মেসেজ করলো, কেমন আছো? কিছুক্ষণ পর রিপ্লাই, ভালো না, আপনি থাকলে হয়তো ভালো হতো। এই এক লাইন যেন হৃদয়ে ঢেউ তুলল। সেদিন সন্ধ্যায় ঈশিতা মেঘলার বাড়ির সামনে দাঁড়িয়ে, হাতে কিছু নোটস আর ফল। দরজা খুলতেই মেঘলা বিস্মিত চোখ, আপনি? নোটস দিতে এসেছি। ঘরের ভেতর নরম আলো। মেঘলা বিছানায় বসে, মুখ ফ্যাকাশে কিন্তু চোখে আলো। ঈশিতা কপালে হাত রাখলেন জ্বর মাপার জন্য। স্পর্শটা একদম স্বাভাবিক, অথচ শরীর কেঁপে উঠল দুজনেরই। মেঘলা ফিসফিস করে বলল, আপনি এলে আমার জ্বর কমে যায়। ঈশিতা হাত সরিয়ে নিল, এভাবে বলো না। কেন? সত্যি তো। দুজনের মাঝেই নীরবতা। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। পরীক্ষার আগে কলেজে গুজব ছড়াতে শুরু করলো। মেঘলার নতুন ম্যামের মধ্যে নাকি কিছু আছে। কেউ সরাসরি বলেনি, কিন্তু ফিসফাস কানে এলো ঈশিতার। স্টাফ রুমে এক সহকর্মী হেসে বলল, তোমার ফেভারিট স্টুডেন্ট কিন্তু বেশ জনপ্রিয়। কথাটা কেমন কাটা ফুটল। সেদিন ক্লাসে গিয়ে ঈশিতা ইচ্ছে করে মেঘলাকে কঠোরভাবে প্রশ্ন করলো। উত্তর ভুল হলে বলল, তুমি কি পড়াশোনা ভুলে গেছো? সবাই অবাক। মেঘলার চোখ ভিজে উঠল, কিন্তু কিছু বলল না। ক্লাস শেষে সে একা দাঁড়িয়ে রইল। আপনি আমাকে এভাবে অপমান করলেন কেন? কারণ তুমি সীমা ভুলে যাচ্ছ। মেঘলা কাপা গলায় বলল, আমি তো শুধু আপনাকে ভালোবাসি। এই প্রথম সরাসরি স্বীকারোক্তি। ঈশিতা স্তব্ধ। পরীক্ষার শেষ দিন, কলেজ প্রায় ফাঁকা। ছাদে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল মেঘলা। ঈশিতা ধীরে গিয়ে পাশে দাঁড়ালো। তোমার পরীক্ষা শেষ, এখন তুমি আর শুধু আমার ছাত্রী নও। মেঘলা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। ঈশিতা ধীরে বলল, আমি অনেক নিজেকে অস্বীকার করেছি, ভয় পেয়েছি, কিন্তু সত্যিটা হলো, তুমি যখন হাসো আমার দিনটা বদলে যায়। মেঘলার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। তাহলে তুমি যদি এখনো একই অনুভূতি রাখো, আমরা নতুনভাবে শুরু করতে পারি। শিক্ষক ছাত্রী নয়, দুইজন মানুষ হিসেবে। বাতাস থেমে গেল যেন। মেঘলা এক পায়ে এগিয়ে এলো, হাত দুটো আলতো করে ধরল ঈশিতার হাত। আমি অপেক্ষা করেছিলাম এই কথাটার জন্য। ঈশিতা প্রথমবার হাত ছাড়ালো না। কোনো তাড়াহুড়ো নেই, কোনো সীমা ভাঙার তীব্রতা নেই, শুধু দুইজন নারীর ধীরে গড়ে ওঠা সম্মানজনক প্রেম। তো কেমন লাগলো গল্পটা? তোমায় জড়িয়ে রঙিন স্বপ্ন 4 নাম্বার পার্ট খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।